করবো এখন? আমার তো মাথায় কাজ করতেছে না। আরে কালকে যে শিডিউল 10টা বাজে 11টা বেজে গেছে, এখন পর্যন্ত খবর নাই। এটা দ্বারা মিডিয়া হবে না। আমার ডিরেক্টর পর্যন্ত চলে গেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। এখন আসার সময় হয়েছে? না মানে ভাইয়া বাসায় একটা প্রবলেম ছিল তো এই জন্য আর কি। হ্যাঁ বসো। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ দিতে হবে না। আমার শিডিউল কয়টায়? না মানে ভাইয়া বাসায় একটা প্রবলেম ছিল তো এই জন্য আর কি। তোমার প্রবলেম কিন্তু আমার পুরোটাই প্রবলেম হইতেছে এখানে। আমার ডিরেক্টর চলে গেছে। মানে আমাদের যে এই লটের যে ডিরেক্টর, যে স্পটের ডিরেক্টর ছিল আমাদের কাজের, উনি চলে গেছে। আর তোমাদের মতো মেয়েদের যে মিডিয়ার কাজ হবে না, তোমাদের দিয়ে শুধু রং তামাশা করা যাবে। ভাই আপনি কি বলতে চাচ্ছেন? রং তামাশা ছাড়া তো তোমাদের আর কোনো কাজ নাই। তোমরা আসবা, শিডিউল মিস করবা, আবার দেখো আমার তো রং তামাশার প্রয়োজন না, আমার প্রয়োজন হচ্ছে কাজ। আর তোমরা কাজের সময় তোমরা আসো না। ভাইয়া মানুষের লেট, আর আমি তো আপনাকে বললাম, ফার্স্টে বললাম যে আমার বাসাতে একটা প্রবলেম ছিল। না তোমার প্রবলেম থাকতে পারে, বাট ফোনটা তো রিসিভ করবা। ভাই ফোনটা হয়তো বা সাইলেন্ট করা ছিল। সব ঠিক আছে, তাহলে এখন আমার ডিরেক্টর চলে গেছে, সব চলে গেছে। ভাই আমার তো কাজের দরকার নাকি? এখন তোমরা যদি সবাই শিডিউল মিস্টেক করো, ওই ক্ষেত্রে আমার কি করা? তো আপনার কিছু করার নাই, তো আপনি রং তামাশাটা রিপিট করলেন কেন? না না, রং তামাশা, তোমার তো কাজে আসো রং তামাশার জন্য। আসো একটা ব্যাগ নিয়ে, রাত্রে ঢুকো, সকালবেলা চলে যাও। পাক পবিত্র কোনো হিসাব নিকাশ নাই। রাস্তাঘাটে যাও, কি হয় না হয় একমাত্র আল্লাহ বাকি জানে। তোমরা তো কাজের জন্য আসো না, আসো কি সন্ধ্যায় ঢুকবা, 12টার পর টুকটাক কাজ করবা, করার পরে কি করবা, ওই 12টার পর শুরু করবা ফোন। এই ফোনের আলাপ চলবে 5টা পর্যন্ত। 5টার পরে ভাইয়া মানুষের সাথে প্রতিবাদা করবা, করে নিয়ে 8টার সময় চলে যাবা। তোমার বিষয়ে আমাদের কিছু জানার দরকার নাই। তুমি আসছো, চলে যাও ভাই, চলে যাও। ওকে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আর আপনি হ্যাঁ ভালো আর্টিস্ট দিয়ে কাজ করায়েন। ওকে থাক। পাওয়ার কথা খারাপ। এরা আসছে কোথা থেকে? এরা আসলে মিডিয়ার নামে মানে রং তামাশা করতে আসে, আইসা আমাদের শিডিউলটাও খায়, কাজেরও 12টা বাজায়। প্রিন্স দিশারি আসতেছে, প্রিন্স দিশারি কত বড় বাপের ডিরেক্টর। আচ্ছা তার চেয়ে আমি কিসে কম আছি? আমি তো কোনো অংশ কম নাই। তার চেয়ে ভালো ডিরেক্টর আমি ডিরেকশন দিতে পারি আমি। আর একটা কথা, ক্যামেরাম্যান আর মেকআপ ম্যান সার আসার আগেই আমি একটু বাপ মাইরে লই, তা নাইলে পরে আর চান্স পাম না। ঠিক আছে? তা ঠিক আছে, এখন দেখি আমার ক্যামেরাম্যান কোথায় আছে, মেকআপ ম্যান কোথায় আছে, এরা তো কোথায় গেছে, এটা তো আমরা খুঁজে পাইতেছি না। এটা করেটা কি, এটা কাজটা কি? ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান ওই জায়গাটা। ভাই ডাকছেন? হ্যাঁ কি হয়েছে বলেন। কে আসতেছে আজকে জানেন? না তো ভাই, আমি তো আজকে কি আসতেছে আসলে সেরকম ভাবে জানি না। আজকে আসতেছে বাংলাদেশের স্বনামধন্য ডিরেক্টর প্রিন্স দিশারি। তাও আপনি জানেন না এই খবর? প্রিন্স দেশারি মানে বুঝলাম না। প্রিন্স দিশারি গেছিলেন না আপনি? আপনি ক্যামেরা চালান না? চালাই। টেলিভিশন দেখেন না? খবর দেখেন না? দেখি। পত্রপত্রিকা দেখেন না? দেখি। তাহলে এর মধ্যে আপনি দেখেন নাই নিউজ যে প্রিন্স দিশারি নামে ভাই এত বড় মস্ত বড় ডিরেক্টর উনি, তারপর আপনি চিনেন না? আপনি তো কইতাছেন, কিন্তু আমার তো আসলেও ভাই মনে পড়তেছে না। আরে ভাই উনি শুধু ডিরেক্টর না, প্লাস উনি একজন হিরো। হিরো? জি।
হিরো এবং Director। ডিরেক্টর নাম কি বলেন? প্রিন্স দিশারি। প্রিন্স দিশারি। দিশারি। জি। ও ভাই, আসলে প্রিন্স দিশারি আপনি যে নামটা বললেন, আমি তো ক্যামেরা চালাই তো অনেকদিন ধরে, টিভিতেও অনেক খবরে দেখি, পত্রিকাও মাঝে মাঝে পড়ি, কিন্তু আসলে প্রিন্স দিশারি হিরো আবার ডিরেক্টর, ভাই আমার তো পরিচিত পরিচিত মনে হচ্ছে না। আরে প্রিন্স দিশারি ওই যে পৃথিবীতে একজনই আছে, সে হচ্ছে যে ফরেনিয়ার নিয়ে বিমান দিয়ে ঘুরে, সেই প্রিন্স দিশারি। প্রিন্স দিশারি একজনই আছে ফরেনারদের মানে বিমান নিয়ে ঘুরে। হ্যাঁ, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। ও ভাই, চিনছি চিনছি। এখন ঘটনা হচ্ছে কি, বিমান দিয়ে উড়ে বেড়ায় না? হ্যাঁ, 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 এই যে এতখানি চিনছেন আপনি। হ্যাঁ চিনছি। এখন হ্যাঁ, উনি কি উনি ডিরেক্টর আসতেছে। প্লাস হিরো? হিরো। উনি কি আসতেছে? হ্যাঁ, উনি আসতেছে। আচ্ছা, তো ভালো, সমস্যা কি, আসবে। এখন একটা কাজ আছে, কি কাজ ভাই? কাজটা হচ্ছে আপনার পেমেন্টটা কতদিনে দেই? আমার পেমেন্টটা তো ভাই বেশি দেন না, আমার তো ঠগান, 3000 টাকা দেন। এটা আর কি কথা বললেন? হ্যাঁ। আপনি কি ঠকাই যাচ্ছি? তা আপনি ঠগান না, 3000 না। টাকা দেন, এটা কোনো পেমেন্ট হলো? শুনেন, এই প্রিন্স দিশারি স্যার আসলে হ্যাঁ, আপনি বলবেন আপনাকে পেমেন্ট দেয় কত? 5000 টাকা। পারুম না। বলতে বললাম দেখা যায়। আচ্ছা, আপনার 200 টাকা নিয়েন, বুঝছেন? আপনার জন্য মিথ্যা কথা কই পারুম না। আই রে, কি যে করি আমি, এখন তো ফাইসে গেলাম। আচ্ছা যাই হোক, কোন পেপার করে কি কোন? না না বলতেছি, হ্যাঁ কোন, ভালো 500 টাকা খুললে নিয়েন, ভালো করে কোন। 500 টাকা নিয়েন, কিন্তু বললেন 5000 টাকা, ঠিক আছে? এই কারণ আপনার ইজ্জত আছে না একটা এখানে। আরে ভাই, আপনার ইজ্জত আছে, এখন এই 500 টাকার জন্য কি আমি এত বড় মিথ্যা কথা কই যাব? তারপরেও আপনি কইতেছেন প্রিন্স দেশারি। হ্যাঁ। প্রিন্স দেশারি আবার বিমান নিয়ে উড়ে। মাঝে মাঝে উড়ে বেড়ায়। হ্যাঁ। আমার পেমেন্ট দেন 3000, তার মানে 2000 টাকা আপনি দালালি করবেন। সি সি সি, এটা কি বলেন আপনি? কি দালালি আপনার? ছি, 2000 টাকা দালালি করবেন, এর ভিতরে আপনি আবার ওই 500 টাকা আমার দিবেন, তার মানে 1500 টাকা আপনি খাইবেন। ভাই এরকম করে কি সবার কাছ থেকে নেন নাকি? আর না রে না। আচ্ছা তাহলে শুনেন, তাহলে আসেন যাই, ওই যে মেকআপ ম্যানের দেখি কি অবস্থা নাকি? এখন হলেন, আসলে ওই যে আপনি যে দালালি করে খাচ্ছেন না, এ বেশি দিন খায়েন না, বুঝছেন? দালালি কি, দালালি না। ঘটনা হচ্ছে শেষরামি টেসরামি বাদ দেন, বুঝছেন? ভালো হয়ে যান। না কি বলে বুঝতেছি না। আস্তে আস্তে স্বনামধন্য একজন ডিরেক্টর প্লাস হিরো, তারপরেও নাকি বলে শেষ স্যার। আসলে তো বিষয়টা কেমন জানি মনে হইতেছে। আর স্যারে যদি এই বিষয়টা জানে, তাহলে তো আমার চাকরি শেষ, আমি তো আর এই চাকরি করতে পারবো না। হ্যালো, হ্যাঁ কি খবর? হ্যাঁ, আপনাদের জন্য তো আমি এই দুপুর থেকে বসে আছি। মানে আপনি কাল সকাল 10টার সময় যদি আসেন, তাহলে আমি আজকে ডিরেক্টরে এবং প্রডিউসারে আমি কি জবাব দেব? না না, এটা তো হওয়ার কথা ছিল না। আপনার জন্য তো আমার সমস্যা হইতেছে। না আপু, এসব করা যাবে না, এসব তো আসলে আমি মাইনে নিতে পারতেছি না। না না, আপনি যেভাবে হোক আপনি রাতের ভিতরে স্পটে ঢুকবেন, তা না হলে আমি কি যে বলবো আমি নিজে বুঝতে পারতেছি না। আমার চাকরি এখন যাই যা অবস্থা, আর ডিরেক্টর আমার পেশা যেতেছে, পারতেছে না, করা চাপে মারতে আমাকে। হ্যাঁ, আর নুনের নাম শুনছেন? বাংলাদেশে একজনই আছে,
প্রিন্স দিশারি নামে। আর তিনি আসতেছে আমাদের এই স্পটে। উনি একজন বড় মাপের ডিরেক্টর প্লাস হচ্ছে হিরো। হ্যাঁ, তো আপনি তো যে কাজটা করতেছেন তার ওনার সামনে আমি কি জবাবটা দেব? না 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 না, আমি এটা মানতে পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সকাল 10টাতে মিস করবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, রাখ। টেনশনে একটা ফালায় আমারে। হ্যালো, হ্যাঁ রহমান, হ্যাঁ আপনি কোথায়? এখন রাত কটা বাজে? এখানে এসে আমি কাউকে দেখতে পাচ্ছি না। এভাবে কি হবে? রাত কটা বাজে? আমার জ্যাম ছিল এখানে, এমন একটা জায়গা, এমন একটা পচা জায়গায় একটা স্পট নেওয়া হয়েছে। আমার নাটকের 12টা বাজিয়ে দিয়েছেন আপনি। মানে আরে কি বলতে চাচ্ছেন কি আপনি? না এটা এটা কিভাবে সম্ভব? আচ্ছা আপনি কোথায়, আপনি কোথায় বলেন, আপনি কোথায়? আরে আপনি দোকানের কাছে গেছেন কেন? আপনি এখনই আসেন, এখন স্পটের ভিতরে আসেন। হ্যাঁ, আরে কোন টাইপের লোক এরা? আমার সমস্ত কিছু মাটি করে দিল। আরে তো আজকে খেয়ে রয়েছে, দেখা যায় আল্লাহ জানে কি যে হয়। যাই দেখি। সালাম স্যার। আচ্ছা থাকেন কোথায় আপনারা? আমি কখন এসেছি, আপনাকে কখন পাঠিয়েছি এখানে? আচ্ছা আসেন, এদিকটা আসেন। স্যার চলেন। স্যার স্যার স্যার। আচ্ছা ইয়ে ক্যামেরাম্যান, মেকআপ ম্যান সবাই এসেছে? জি স্যার জি স্যার, আসছে আসছে। আচ্ছা এখন এই আপনার যে ফিমেল ক্যারেক্টার, জি 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 স্যার। এই কি জন্য নাম? রূপনাহার। রূপনাহার। আর একজনের নাম যেন কি? না, নাম হচ্ছে পিয়াস। প্রিয়াশা। পিয়াসা। আচ্ছা ওরা ওরা কি বলেছে? আপনি ফোনে কি বললেন আমি বুঝতে পারলাম না। ওরা কি বলেছে? স্যার ওনারা আসতে চাইছিল আজকে, মানে কোনো একটা কারণ, সমস্যা হওয়ার কারণে বলে স্যার কাল সকাল 10টার ভিতরে আমাদের স্পটে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই সে ক্যামেরাম্যানকে ডাকেন আর মেকআপ ম্যানকে ডাকেন। আর আপনি রাতের বেলা সানগ্লাস চোখে দিয়ে রাখছেন কেন? সরি স্যার, সরি স্যার, সরি আপনার চোখের সমস্যা আছে? না না স্যার, স্যার না স্যার, না স্যার। তাহলে রাতের বেলা ওকে স্যার, ওকে, সরি স্যার। ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান কই? হ্যাঁ ভাই, ডাকছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, এই আমাদের ক্যামেরাম্যান স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ কি নাম, কি নাম আপনার? আমার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। তা আপনি কতদিন আছেন এই ক্যামেরা চালাচ্ছেন? কতদিন? তার তো অনেকদিন হচ্ছে স্যার। আচ্ছা এখন আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি। জ্যাম ছিল, এমন একটা জায়গায় স্পটটা এমন একটা জায়গায় নিয়েছে, এখানে আসা আসলে খুব দুর্গম এলাকা।
তো যাই হোক, এক কাজ করি আমরা। স্যার বলেন বলেন। হ্যাঁ রহমান সাহেব, বলেন বলেন স্যার। আমরা আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে? জি স্যার জি স্যার 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 সব খাওয়া দাওয়া রেডি আছে স্যার, এখানে আমাদের সব ব্যবস্থা করা আছে স্যার। তাহলে আপনার নায়িকারা কোন সময় আসবে? স্যার আমার সকাল 10টার ভিতরে চলে আসবে স্যার স্পটে। আচ্ছা, সকাল 10টা না? জি স্যার। তা এখানে আর কেউ আছে? আর কেউ আছে? স্যার আছে, আমাদের মেকআপ ম্যান আছে স্যার। আর স্পটের যে এখানকার যে কেয়ারটেকার? হ্যাঁ উনি আসছে স্যার, নাম আনোয়ার ভাই, উনি আছে ভাই, উনি ওনার হিসাবে। প্রচুর মশা জাহাঙ্গীর সাহেব, এখানে প্রচুর মশা। হ্যাঁ মশা। আচ্ছা, মশার কয়েলের ব্যবস্থা হয়েছে? জি স্যার, মশা কয়েলের ব্যবস্থা হয়েছে স্যার। আচ্ছা, তাহলে আমরা খাবো কোথায়? স্যার আমাদের যে ডাইনিং টেবিল আছে ওইখানে, ওইখানে ডাইনিং টেবিলে আমরা খাবো স্যার। আচ্ছা তাহলে তাহলে স্যার আপনি ফ্রেশ হন। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ ফ্রেশ হয়ে হয়ে আসি। আসি। ফ্রেশ হন, ফ্রেশ হন, যান যান, আপনি ফ্রেশ হন। হ্যাঁ এই রহমান সাহেব, বলেন কিরা বলেন। স্যার স্যার তো বললাম, কিরা আমি তো কিছু বুঝলাম না, এ তো বেশি আরে সুবিধার লোক না মনে হয়। ভাই এইটাই সেই লোক যার নাম বলছিলাম না আপনাকে, ও। দিশারি। প্রিন্স দেশারি মানে ওই ওই যে বিমান দুই বেলা বিমান দৌড়ে বেড়ায়। না গো, আবার কিছুর মতন টালু করে আর স্যার আবার এসে পড়ে নাকি, যদি আবার শুনে তো আমার চাকরি থাকবো না। তোর স্যার কিছু বুঝে এটা খুব স্যার হলো নাকি? হ্যাঁ রহমান সাহেব। জি স্যার 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 হ্যাঁ বলেন। হ্যাঁ তাহলে স্যার ফ্রেশ ফ্রেশ হয়েছেন? স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে আমাদের ডাইনিং টেবিল। হ্যাঁ, স্যার তাহলে আপনি দেখেন, আমি স্যারের একটু দিয়ে আসি ভাই, আপনি একটু দেখেন, আমি একটু আসতেছি। না 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 না, সেও যাবে সেও যাবে। সেও যাবে? হ্যাঁ, একসাথে। আচ্ছা ঠিক আছে, আসুন 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 আসুন। এই রহমান সাহেব, জি স্যার। তা বেশ খাওয়া দাওয়া তো হলো, এখন একটু মানে পেট শান্ত, সব শান্ত, তাই না? হ্যাঁ আসলে আচ্ছা, রহমান সাহেব, আচ্ছা আমি- খাওয়ার ব্যবস্থা কিভাবে হলো? এই রান্নাটা কে করেছে? স্যার ওই যে আমাদের আনোয়ার ভাই আছে না, উনি রান্না করছে। আনোয়ার ভাই মানে? এই যে এখানকার ম্যানেজার যিনি আছে আর কি। Caretaker? জি জি জি। ও আচ্ছা। জাহাঙ্গীর সাহেব, হ্যাঁ জি বলেন। এই টমেটোর চাটনিটা কিন্তু আসলে খুবই ভালো হয়েছে আর কি। জি স্যার জি স্যার। টমেটোর চাটনিটা আসলে ভালো হয়েছে, কিন্তু চাটনিটার নিচে কি আছে সেটা কি আপনি ফলো করছেন? চাটনি মানে এটা টমেটোর চাটনি, শুধু চাটনি না? না না, টমেটোর চাটনিটা বানাইছে, বানানোর পরে টমেটোর চাটনির নিচে মাছ রাখছে, নিচেও তখন স্যার আপনার কি রকম আছে স্যার? তা আপনার জন্য কি কফি সিরাপ ব্যবস্থা করব? কি নাম? ওটার নামটা হচ্ছে, ভারতে একটা নাম আছে, হ্যাঁ, ভারতের নামটা কি? ভারতের নামটা হচ্ছে ফেন্সিডিল। পেন্সিডিল? পেন্সিডিল তো নেশার দ্রব্য। না 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 না, ওটা হচ্ছে এক ধরনের কাশের সিরাপ, যেটা সকালে 2 চামচ বড়া পেটে, তারপরে আপনার দুপুরে বড়া পেটে 2 চামচ, রাত্রে বড়া পেটে 2 চামচ আপনি খাইলে আপনার কফ সেরে যাবে স্যার। রে রমন সাহেব, আপনি তো আমার কথা বুঝতেছেন। স্যার স্যার এই যে, আপনি তো আমার কথাটা বুঝতেছেন না। আপনি যে ফেন্সিডের কথা বলতেছেন, এটা তো আসলে আমাদের বাংলাদেশে এক প্রকারের নেশা করে, কিন্তু এটা তো আর ডিরেক্টর সাহেবের খাওয়ানো যাচ্ছে না। এটা আচ্ছা জাহাঙ্গীর সাহেব, হ্যাঁ, জি আসলে বলেন। রহমান সাহেবের কিন্তু ওই প্রোডাকশন ম্যানেজার হিসেবে না কাজ করে ডাক্তারি করা ভালো। যেভাবে ডেসক্রিপশন দিল। হ্যাঁ স্যার। রহমান সাহেব, আমি বলি, আমরা স্যার, বলেন। ভিতরে স্যার, গিয়ে স্যার, কথা স্যার, বলি। আসেন, আসেন। বিষয়টা হচ্ছে কি, ঠিক আছে, মিজান সাহেব, আসেন, আচ্ছা, আসেন। এক মিনিট। জি, স্যার। ওই যে কাশির সিরাপ বাংলাদেশে বিভিন্ন নামে, যেমন কফ সিরাপ, তুষিস্টিন, তুস্কা, বিভিন্ন নামে আছে। জি, জি, স্যার। এই জাতীয় সিরাপ খাওয়া উত্তম। আর জি। পেনসিডিল কাশির সিরাপ, এটা যদি আমরা মিডিয়ার লোকেরা যদি হাইলাইটস করি, তাহলে নেশা আরো ছড়িয়ে পড়বে, ঠিক। না, মানুষ কথা ঠিক আছে, বেশি মাদকাসক্ত হবে এবং পেনসিডিল কাশি সিরাপ হিসেবে করবে। আর অর্থাৎ আমরা আমরা বিষয়ে ওটা থেকে দূরে থাকি না? ঠিক আছে স্যার, ঠিক ওকে আছে, স্যার। তা আমরা তাহলে ভিতরে যাই, ভিতরে স্যার, গিয়ে কথা বলি। ওকে স্যার, আচ্ছা, আসুন, স্যার। আচ্ছা। রমন সাহেব, হুম, রমন সাহেব, হ্যাঁ বলেন। তাহলে এখন স্যারে তো আসছেন, হুম, এখন আপনি তো প্রোডাকশন ম্যানেজার, জি আমি হইলাম ক্যামেরাম্যান। তাহলে প্রোডাকশন ম্যানেজার এখন আপনার, আমি তো রেডি, হুম হুম, অবশ্যই। মেকআপ ম্যানও মোটামুটি রেডি, হুম, কিন্তু মেকআপ ম্যান তো মেকআপ ম্যানের জায়গায় আছে। হ্যাঁ হ্যাঁ। এখন ঘটনা হচ্ছে, আপনি আগে সবাই চলে আসছে,
না আমার দুইটা মেয়ে আপনার কাল সকাল 10টার সময় আসবে। ভাই এখানে আমি আর একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনার মেয়ে কালকে সকালে আসবে, দুইটা মেয়ে। এখন রাত্রে একটা সিগন্যাল শুধু কাটতে পারলাম না। কালকে যে আমার প্যারা দিবেন, ভাই কি করেন কি করেন, হ্যাঁ। কেন উঠলো না ভাই, এই প্যারার লোক কিন্তু আমি না। এই কথা বলবেন, ক্যামেরাটা আমার ফেরা চলে যাবো। আরে না রে ভাই, আমি যা ব্যবস্থা করা করতেছি তো দ্রুত সম্ভব। আমি 10টার আগেই ওদের দুইজনকে আমি করাইতেছি স্পটে। এই একটা জিনিস বলবো। স্যার সে তো একটা ডিরেক্টর, তার ফেজের এই অবস্থা কেন? দুইটাই গেছে। ঠিক আছে। স্যার কি ইয়ে জানি সাহেব, হ্যাঁ জি বলেন। আপনারা দুজনে মনে হয় কি যেন একটু ও না স্যার, টানাটানি করছিলেন। স্যার বলছিলাম যে আপনার ফেজের মধ্যে কেমন যেন একটা চিহ্ন দেখলাম, বুঝছেন স্যার, এই জন্য বললাম। এই ডার্ক হয়ে গেছে তাই? জি স্যার, জি স্যার। যাচ্ছি স্যার। ডার্ক ডার্ক মানে ব্ল্যাক, মানে কালো হয়ে যাওয়া। ও, হ্যাঁ, কালো হয়ে যাওয়া। আসলে বিষয়টা হয়েছে কি জানি সাহেব, হ্যাঁ জি বলেন। এই গত এক সপ্তাহ হবে, এক সপ্তাহ আগে আমার একটা শুটিং ছিল, এটা ছিল দিয়াবাড়িতে। তো ওখানে একটা মেকআপ ম্যান এসেছিল, তার মেকআপের যে মেডিসিন গুলো ছিল, যার যে কসমেটিক্স গুলো ছিল, এটা হয়তো কোনোটা ডেট এক্সপায়ার ছিল বা ভুল কোনো কেমিক্যাল ইউজ করেছে। হঠাৎ করে আমার এখানে একটু এই 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 জায়গাটা একটু কেমন যেন কয়েকটা গোটার মতো ছিল। তো ওটা তুলতে বললাম, তা বললো যে স্যার সম্পূর্ণটা করে দিই। সেসব তা ওইটা করার পরে আমি ওই মেকআপ লাগানো অবস্থায় আমি ওই কাজ শেষ করে শুয়ে গেছি। তার মানে স্যার তারপরে এই কেমিক্যালের প্রভাবে আর কি মুখটা এরকম হয়ে গেল। ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার বলল যে কমপক্ষে 15 দিন সময় লাগবে। কালো হয়ে গেছে আসলে, মানে হয় না, ওটা আমাকে দিয়ে হয় না। আমাকে কে যেন ফোন দিয়েছে, আমি একটু আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা স্যার একটু আসি। হ্যাঁ? আচ্ছা আমি একটু ফোন আসছে তো। আচ্ছা ঠিক আছে। স্যার আপনারা কথা বলেন স্যার। ওকে ওকে আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা রহমান সাহেব, হ্যাঁ বলেন স্যার। এখন কালকে কি আমরা এই শিফটে কি আমাদের কাজটা শেষ করতে পারবো? ইনশাআল্লাহ। এটা রাতে Okay. কল্পনা করা তো। আচ্ছা তাহলে আমরা চলেন স্যার, আপনার চলে রেস্ট করি বা আমরা ঘুরে যাই। চলেন। আজ তার কাজ হলো না। ওকে ওকে ঠিক আছে, আসেন।